হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন বছরের নতুন দিন দিন দিয়ে আমি নতুন করে আবার ভিডিও করা শুরু করলাম। ভিডিও বন্ধ রাখার জন্য পেছনে অনেক বড় একটা গল্প আছে, যেটা তোমাদের বলতে চাই। তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, মানে 1 জানুয়ারি। তো আমি আজকে থেকে নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। তো দেখো আমি এখন বসাবো রান্না। তো রান্নার জন্য আমি চাল ধোবো। তো ওই জন্য আমি কলের থেকে জল চেপে নিলাম, কারণ কলটা খুব জল চাপতে কষ্ট হয়। আর চালের মধ্যে জল চেপে পড়লে না চাল সাইড দিয়ে পড়ে যায়। তো ওই জন্য বালতিতে জলটা ভরে নিলাম। তো তারপর চালটা ধুয়ে নেবো। আর আজ কাঠেই রান্না করব। তো অনেক দিন হলো আমি এখন কাঠেই রান্না করছি। তো কাঠে রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। আর দেখো পাতা ফাতা দিয়ে রান্না করছি, যেহেতু আমরা গ্রাম সাইডে থাকি। তো গ্রাম সাইডে থাকলে কি হয়, পাতা এই দিনে পাতা, কাঠ অনেক কিছুই পাওয়া যায়। মানে গ্যাস না হলেও চলে যাবে। তো তার জন্য আমি পাতাতেই রান্না করছি অনেক দিনই হলো। তো পাতা দিয়ে কাঠ দিয়ে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো আমি প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে কুটনো কাটনা কিছু কাটাও হয়নি, কিছু গোছানোও হয়নি। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নেব। তো ভাত বসিয়ে দিয়ে আর এই পাতাগুলো আমাদের এখানেই পড়ে, কোথাও যাই না আনতে। তো ভিডিও কেন এতদিন দিতে পারিনি সেটাই তোমাদেরকে বলি। তো তোমাদের দাদাভাই মানে মনে হয় কেউ কিছু বলেছিল। তো একদিন কাজের থেকে এসে আমাকে বলছে যে ভিডিও আর দিতে হবে না। তো আমি আর দ্বিতীয় প্রশ্ন করিনি, কারণ ওর ওপর দিয়ে প্রশ্ন করার আমার ক্ষমতা নেই, কারণ ওকে আমি খুব ভয় পাই। তো তার জন্য আমি ওকে আর জিজ্ঞেস করিনি, আমি ভিডিও দেওয়া বন্ধই রেখেছিলাম। তো তারপরে ভিডিও দেওয়া বন্ধ করার পরে ভাবলাম যে চ্যানেলটা যখন খুলেছি, তো ভিডিও একদম না দিলে চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে যাবে। তার জন্য আমি শর্ট ভিডিও দিয়েছি, তাও ওকে না জানিয়ে, কিছু করার নেই। তো তারপর দেখো এই কারণেই আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো দেখো এখন নিয়ে এসেছি আজকে বাজার থেকে ঢেলা মাছ। তো আমিও বাজারে যাইনি, আর বড়মশাইও বাজারে যায়নি। বাজারে পাঠিয়েছিলাম শাশুড়ি মাকে। তো উনি এনে দিয়েছে ঢেলা মাছ। তো ঢেলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিলাম, আর কেটেই নিয়ে এসেছিলো বাজার থেকে। ওই জন্য আমার একটু সুবিধা হয়েছে, কাটতে হয়নি মাছটা। তো আজকে রান্না বসাবো একটু দেরি করেই, মানে দেরি হয়ে গেছে রান্না বসাতে। আর তারপরে কিছু গুছিয়েও নিইনি। তো ওই জন্য মাছটা আগে ধুয়ে নেব, তারপর আস্তে আস্তে রান্না করতে করতে সমস্ত কিছু গুছিয়ে নেব। আর দেখো মাছ ধুতে এসেছি, তো মরেছি। চারিদিক দিয়ে বিড়াল চলে এসেছে, মানে মাছের গন্ধ পেলে 5টা 6টা বিড়াল এপাশেও বিড়াল আছে অনেকগুলো, আবার ওই পাশটাতেও অনেকগুলো বিড়াল আছে, দেখেছো? মানে কত রকমের বিড়াল দেখতে পাবা তার ঠিক নেই। আমাদের এখানে প্রচুর বিড়াল কুকুরের উৎপাত। তো কিছু করার নেই। তো আমি দেখো মাছের মাথার থেকে কানকোগুলো ফেলে দিলাম, তো সেগুলোই ওরা চেটে চেটে খাচ্ছিল। তো মাছটা ধুয়ে নিয়ে এসে এবার সকালবেলা যখন খাওয়া দাওয়া করেছি, কালকের কিছু ভাত ছিল আর তরকারি ছিল, সেটাই গরম করে খাওয়া হয়েছে। তো আমি খাইনি, আমি মুড়ি চা খেয়েছি, আর ওদেরকে ভাতটা গরম করে ছেলেকে আর ওর মানে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এই বাসনগুলো যদি এখন না ধুই, রান্নার পরে অনেকগুলো বাসন হয়ে যাবে, সেগুলো ধুতে কষ্ট হয়ে যায়। আর একবারে অনেকগুলো বাসন মাজা একটু কষ্টই হয়ে যায়। আর আজকে একটু তাড়াই আছে। তো তোমাদের দাদাভাই এক জায়গায় কাজে যাবে, থেকে ও 3টের মধ্যে বেরিয়ে যাবে। তো ওই জন্য সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হবে। 3টের মধ্যে রান্না করে কাজ ফাজগুলো যত কাজ আছে সবই গুছিয়ে নিতে হবে। কারণ পরে আর এমনিও শীতের দিন 3টে 3:30 বাজলে আর মানে বেলার সঙ্গে আর পারা যায় না। তো মানে কি বলবো, 2টো বাজলেই মনে হয় যেন সন্ধে লেগে আসলো, কখন কাজ হবে, কখন কাজ হবে। তো যাই হোক, আমি সকালবেলা স্নান করে নিয়েছিলাম, স্নান করার ঝামেলাটা নেই। তো রান্নাটা করে ফেললেই হয়ে যাবে। তো এখন দেখো কাপগুলো ধুয়ে এদিকে রেখে নিচ্ছি, আর বাসনগুলো গামলার মধ্যে রাখলাম। আর সেদিনকে 3টে কাপের মধ্যে একটা কাপ পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আমার। তো এখন আমি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। আর মাছগুলো খুব ভালো, দেখো অনেকটা তেল বেরিয়েছে মাছের থেকে। তো আজকে মাছটা রান্না করবো ফুলকপি আলু দিয়ে ঝোল। আর এদিনে মাছে ফুলকপি দিলে খুব ভাল লাগে খেতে। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর একটু লাগেনি যদিও বা, আমি সেটাই দেখলাম খুন্তি দিয়ে নাড়িয়ে। তো তারপর দেখো রান্না করছি, আর রান্না করতে করতে আমি সমস্ত কিছু গুছাচ্ছি। আর মাছের ঝোল প্রায় আমার হয়েই এসছে। একটু জিরে ভেজে রেখেছিলাম, আর লঙ্কা চিড়ে দিয়েছি তরকারিতে। আর নামানোর সময় দেবো একটু ধনেপাতা। তো তার জন্য জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাই উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো আর একটু ঝোলটা টানলে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। তো ধনেপাতাটাও দিয়ে দিলাম।
একটু ফুটুক আর একটু ঝোলটা শুকাক, তারপরে নামিয়ে ফেলবো। তো এরপরে কাঠ গুঁজে দিলাম, কারণ কি বারবার ঘরেও যেতে হচ্ছে এটা ওটা আনতে। এই উনুনের পাটটা না আমার কলপাড়ের এই পাশটাতে, বাইরের দিকটাতে। তো ওই ঘরের থেকে সব মশলার কৌটো ফুটো সব আনতে হয়। আর বাঁধাকপিটা কেটেছি, তো বাঁধাকপিও রান্না করবো। আর আজকে বাঁধাকপিও রান্না করবো ভাজা, পেঁয়াজ ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করবো। বাঁধাকপি ঘন্টর থেকে ভাজাটাও আমার বেশ ভালো লাগে। আর ঘন্ট করলে অনেকটা হয়ে যায়, তো অতগুলো কেউ খেতেও পারে না, ছেলে খায় না। তো ওই জন্য বাঁধাকপি ঘন্ট করলে অনেকটা থেকে যায়। তো তার জন্য বাঁধাকপি ভাজাটাই করব। এর মধ্যে কটা মটরশুঁটিও দিয়েছি। আর এই দিনে সবজির মধ্যে যে কোনো সবজিতে মটরশুঁটি দিলে বেশ ভালোই লাগে খেতে। তো তার জন্য মটরশুঁটি দিয়েছি। আর মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এরপরে আমি বসাবো বাঁধাকপিটা করে তারপরে আলু উচ্ছেও ভাজা করব, ডাল করব। তো অনেক কিছুই রান্না করব, আস্তে আস্তে রান্না করছি। আর ওই পাশ দিয়ে কাজ করছিল, তো ওর সঙ্গে কথা বলছি আর রান্না করছি। তো গাছ আছে অনেকগুলো আমাদের এই পাশটাতে। সেই গাছগুলো অনেক দিনই মানে মাটিগুলো শক্ত শক্ত হয়ে গেছে। সেই মাটিগুলো এখনও মানে শীতের দিন এমনি দেখবা গাছগুলো একটু কমই বড় হয়। শীতের জন্য গাছগুলো একটু অন্যরকম হয়ে যায়, কেমন হয়ে যায় শুকনো শুকনো। তো গাছের গোড়াগুলো খুঁচেও আজকে একটু সার দিয়ে দিল, অনেক কদিন বাড়িতে থাকবে না, ওই জন্য গাছের গোড়াগুলো একটু সার দিয়ে দিল। তো তারপরে দেখো আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর ওই পাশটাতে অনেকটা রোদ পড়েছে, সবাই আসে এখানটায়, রোদে দাঁড়িয়ে থাকে। তো আমি রান্না করছি আর ওর সঙ্গে গল্প করছিলাম। দেখো এখানে এসে একটু কী যেন বললো, দিলাম, আবার ওই দিক দিয়ে চলে গেল। তারপরে তো যাই হোক, তাড়াতাড়ি করে ঝটাফট করে, এরপরে আমি আর কিচ্ছু করার সময় পাবো না, কারণ এটা ওটা গুছিয়ে গাছিয়ে দিতে হবে, তো তার জন্য। তো রান্না করছি আর কড়াইটা না আজকে পুড়ে গেছে অনেকটা রান্না করতে করতে। মানে তাড়াহুড়ো করতে গেলে একদিকে করতে গেলে তো আর একদিকে হয়, আর একদিক করতে গেলে তো আর একদিক হয় না। তো যাই হোক, আমি বাঁধাকপিটার মধ্যে আমি একটা আলুও কুচিয়ে দিয়েছিলাম, কারণ আলু না দিলেও ভাল লাগে না, ও বলে, মানে তোমাদের দাদাভাই বলে। তো ওই জন্য আলুও কুচিয়ে দিয়েছিলাম। তো আমার এই পাতাগুলো দিয়ে রান্না করতে না একটুও অসুবিধা হয় না, কারণ আমার ভালো লাগে বেশ রান্না করতে। সব থেকে কী বলো তো, গুছিয়ে গাছিয়ে নিলে না একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, গ্যাসের থেকেও তাড়াতাড়ি রান্না হয় কাঠে। দেখো দেখেই বোঝা যাচ্ছে কড়াইটা আমার পুড়ে গেছে। কি করব, আজকে কিচ্ছু করার নেই, আজকে সময়ও নেই আমার কড়াইটাকে যে আমি ভালো করে পরিষ্কার করে মাজবো। তো যাই হোক, আজকের দিনটা চলে যাক, আজকের দিনটা কোনো রকম করে মেজে রাখবো, কালকে ভালো করে মাজবো, কারণ আজকে আমার একদম হাতে সময় নেই। আর ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলে ঘরে আছে। আর এখন প্রায় একটা মতো, একটা একটারও 1:10-15 হয়তো বাজে। তো দুটোর মধ্যে রান্না করতে হবে বলো। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর এখন আলু উচ্ছেটা ভাজা করব। তো তারপরে আর উচ্ছে ভাজার মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিয়েছি। আলু উচ্ছে ভাজার মধ্যে সর্ষে ফোড়ন দিলে বেশ ভালো লাগে খেতে। আর লঙ্কাগুলো দেখো মানে চিরবো যে সেই সময় পেলাম না, হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর আজকে ডালটা গ্যাসে গরম মানে সেদ্ধ করে নিয়েছি, কারণ হচ্ছে কাঠে এটা হতে হতে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা কাটা দিয়ে নিলাম, এর মধ্যে জল দিয়ে নুন, হলুদ, লঙ্কা এগুলো সব দিয়ে দেবো। আর তারপরে ডালটা একটু সাঁতলে একটু ফুটিয়ে নেব, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো তারপরে রান্না করতে করতে ছেলে আবার কী যেন ওই দিক দিয়েও প্রশ্ন করছিল, ওর সঙ্গেও গল্প করছিলাম। মানে রান্না করতে করতে সবার সঙ্গেই গল্প করে নিচ্ছিলাম। তো তারপরে আর আজকে কটা বড়াও করব। ধনেপাতা এনেছে অনেকগুলো, তো সেই পাতাগুলো দিয়ে বড়া করে নেবো কটা, নয়তো ওইগুলো নষ্ট হয়ে যায়। আর বাটা খাওয়া যায় না, বাটা খেলে আমার খুব অম্বল হয়, ওই জন্য আমি বাটা খাইও না। তো তার জন্য দেখো শুকনো লঙ্কা আনতে ঘরে গেছিলাম। বললাম না, বাইরে রান্না বসালে কোনো সমস্যা নেই, শুধু একটাই সমস্যা, বারবার ঘরে যেতে হয় আর আসতে হয়। মানে এটা আনলাম তো আর একটা ভুলে যাই, আর একটা আনলাম তো আর একটা ভুলে যাই। তো দেখো আমি টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি। তারপর টমেটো একটু ভাজা ভাজা করে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এবার ডালটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো ততক্ষণ আমি যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে কলপাড়ে রেখে আসবো। এখানটা যত তাড়াতাড়ি ফাঁকা করা যাবে তত তাড়াতাড়ি ভালো। তো আজকে আর উনুনটা নিকানোরও সময় পাবো না, দেখতে পাবে তোমরা, কারণ আজকে এত তাড়া দিচ্ছে মানে এত তাড়া দিচ্ছে। তো ডালটা দেখো ভালো করে ফুটাচ্ছি। আর আমার কাছে কাঠের জালের ডাল খেতে বেশ ভাল লাগে। আর এখন দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে প্রায় 6টা নাগাদ। তো ছেলে বললো, মা একটু চা করো। তো আজকে চা করবো, আর আজকে করবো দুধ চা। আমরা দুধ চা সাধারণত খাই না, র চাটাই বেশি খাওয়া হয়। তো আজকে অনেকটা দুধ ছিল,
তা আমি ভাবলাম না দুধ চা করে খেয়ে ফেলি। তো ছেলেও বললো দুধ চা খাবে, তো যাই হোক করে দিচ্ছি। আর ওকে বললাম তুই তাহলে একটু ফোনটা ধরে দে, আমি চাটা করি। তো করছিল, ও ফোনটা ধরে দিচ্ছিল, আমি চাটা করছিলাম। তো চাটা আমরা খেতে থাকি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যেন পরবর্তী ভিডিও ছাড়লে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো একটা লাইক দিও, কমেন্ট করতে ভুলো না যেন। আর তোমরা সবাই খুব ভালো থাকো, নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, খুব ভালোভাবে কাটুক, সবাই সুস্থ থাকো, আর সবার মনে খুব খুব ভালোভাবে কাটুক। কারণ এই নতুন বছর শুরুটাই তোমাদের যেন খুব ভালোভাবে হয়, খুব সুস্থভাবে হয়। কারণ বাড়ির কেউ অসুস্থ হলে খুব খারাপ লাগে, তাই জন্য সবার সুস্থতা কামনা করি। তো আমি চাটা ঢেলে নিয়ে চাটা খেয়ে নেবো, আর আজকে রুটি দিয়ে চা খাবো। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা, গুড বাই।